মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে 8টা মিনি মোগলাই তৈরি করে দেখাবো। একদম কম সময়ে ঝটপট একটা রেসিপি, খেতেও কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব। চাইলে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দেব 2 চিমটি পরিমাণ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার ময়দার সাথে তেলটাকে একটু হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার ডোটা যেভাবে তৈরি করতে হয় ঠিক সেইভাবেই তৈরি করে নেব। ডোটা মেখে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। আমি 10 মিনিটের জন্য এখন এক পাশে রেখে দেব। এদিকে 10 মিনিটে আমি ডিমটাকে রেডি করছি। এজন্য এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 4টি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব আধা চা চামচ লবণ। এবার হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। এখন দিয়ে দেব 2টি ডিম। 1 কাপ ময়দার জন্য 2টি ডিমই কিন্তু ঠিক আছে, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা, একটু বেশি স্বাদের জন্য। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে ডিমের সাথে এই পেঁয়াজ মরিচটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। 10 মিনিট পর ডোটা দেখতে এই রকম হয়েছে। ডোটাকে নিয়ে আমি এখন একটু লম্বা করে নেব। এবার একটি ছুরি দিয়ে 8টি ভাগে ভাগ করে নেব। আপনারা যতগুলো বানাতে চান ঠিক ততগুলো ভাগ করে নেবেন। তবে এর চেয়ে বেশি ছোট করলে কিন্তু মোগলাইগুলো দেখতে ভালো লাগে না। আমি 8টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রতিটি ভাগকে রুটি বেলে নেব। রুটি বেলা দেখানোর কিছু নেই, এটা সবাই পারে। রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না। 1 টেবিল চামচ ডিম ও পেঁয়াজের মিশ্রণটাকে রুটির মধ্যে দিয়ে দেব। এভাবে করে ডিম দিয়ে আমি ভাঁজটা দিয়ে নেব। আটকানোর জন্য আমি এখানে ডিমটাকে দিয়েছি। আমি আরও একটি করে দেখাচ্ছি। একদম সহজ, এটা সবাই করতে পারে। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি প্রথমে 4টি মোগলাইকে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে রেখে মোগলাইগুলোকে ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, উপরটা দেখতে সুন্দর হবে না। উল্টে পাল্টে 2টা পাশই সুন্দরভাবে ভেজে নিতে হবে।
কালারটা এইরকম হয়ে আসলে তেল ঝরিয়ে আমি এবার মোগলাইগুলোকে একটি প্লেটে তুলে নেব। এইভাবে আমি আরও 4টি মোগলাইকে একইভাবে ভেজে নেব। এভাবে যদি একবার মোগলাই তৈরি করেন তাহলে আপনি দোকান থেকে আর কখনোই কিনে খাবেন না। একদম কম সময়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। বাচ্চারা তো পছন্দ করবে, সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।